সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, ওয়াস-সাবিকুনাস সাবিকুন, রব্বুল আলামিন বলছেন যারা সামনে থাকবে তারা তো আগেই থাকবে, আগে আগে যাবে। সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর সামনে কারা থাকবে? আমার নবী বলেন, রবের সামনে থাকবে একদল মানুষ, রবের সামনে থাকবে নবীরা, রবের সামনে থাকবেন রাসূলরা, রবের সামনে থাকবেন সিদ্দিকেরা, রবের সামনে থাকবেন শহীদেরা, রবের সামনে থাকবেন আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খুদ সামনে যারা থাকবেন তাদের ব্যাপারে আলোচনা এখনো কমপ্লিট হয় না, এটা অনেক দূরে। কিন্তু আরশে আজিমের ডান পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন, ২৭ নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে আগে তাদের বর্ণনাগুলো চলে গেছে। আজকের বর্ণনা হবে আরশে আজিমের বাম পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবী গো, ও নবী, আরশে আজিমের বাম পাশে আমার আল্লাহ যাদেরকে জায়গা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো কারা? তাদের কি পরিণতি হবে? কি হাল হাকিকত হবে? আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আরশে আজিমের বাম পাশে আমার রব্বুল ইজ্জাত যাদেরকে জায়গা দিবেন, এই মানুষগুলো হবে যাদের বাম হাতে আমার আল্লাহ আমলনামা দিবে। এই মানুষগুলো হবে দুনিয়ায় যারা কাফের ছিল, এই মানুষগুলো, এই জিন জাতিগুলো ছিল তারা যারা দুনিয়ায় মুনাফিক ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমাল, আরশে আজিমের বাম পাশে আমি আল্লাহ একদলকে রাখবো, তাদের মধ্যে জিন থাকবে, তাদের মধ্যে ইনসান থাকবে, মানুষও থাকবে, জিন জাতীয় থাকবে। কোরআনুল কারীম সূরা ওয়াকিয়া থেকে শোনাচ্ছি। গল্পের মতো মনে হইতে পারে কিন্তু ঘটনাটা বাস্তব। আজ আপনি অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন বা না করেন, এই ঘটনাগুলো যেদিন ঘটবে ওই দিন আপনার চোখের সামনে ঘটনাগুলি ঘটবে। আজ আপনি ইচ্ছা করলে মানতে পারেন, ইচ্ছা না করলে নাও মানতে পারেন, ইচ্ছা করলে স্বীকার করতে পারেন, ইচ্ছা না করলে অস্বীকারও করতে পারেন। কিন্তু যেদিন মহান রব্বুল আলামিন এই ঘটনাটা ঘটাবেন, বিশ্বাস করেন ওই দিন ওই কঠিন মুহূর্ত থেকে পালানোর কোনো সুযোগ পাবেন না রে বাবা। দুনিয়ার রং তামাশার জন্য কত কিছু করলেন, দুনিয়াদারির জন্য কত কিছু করলেন, অথচ এই দুনিয়াদারি আর জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। এই কথাটা আমাদের কারো মনে নাই। আগেরকার মুরব্বীরা কত সুন্দর বলতো, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইও রে মন খবর মাঝা, ও মন ঘুমায় না। আপনি শহরে বসবাস করেন, আপনার আখিরি ঠিকানা কবর। আপনি গ্রামে বাস করেন, আপনার আখিরি ঠিকানা কবর।
আপনি কোটি টাকার ফ্ল্যাটে বসবাস করেন, আপনার আখিরি ঠিকানা কবর, যেখানে আপনাকে বছরের পর বছর থাকতে হবে, ওই ঘরের কোনো খবর নেন নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি শরহ সুদুর কিতাবের মধ্যে লেখেন, আমি মারা গেলে যেই জায়গায় আমাকে দাফন করা হবে, ওই জায়গায় আমার কবরটা দৈনিক আমারে ডাকে। নবী বলেন, কবর তোমাকে ডাকে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নকল করেন, নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবর দৈনিক মানুষকে ডাকে, ডেকে ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, ভুলে যাস না রে, তোর দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাওয়া মাত্র তুই আমার ভিতরে ঢুকতে হবে। রে দুনিয়ার মানুষ, তোর বিবি তোর সঙ্গে কবরে আসতো না, তোর সন্তানেরা তোর কবরে আসতো না। আমি কবরটা বড় সংকীর্ণ, অল্প একটু জায়গার মানুষ, এই কবরে তোমার জন্য জায়গাটা যেন প্রশস্ত হয়। নবী বলেন, কবর ডেকে ডেকে বলে, তুমি অনেক বেশি পরিমাণে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে আমি কবরের ভিতরে আইসো, যদি না আসতে পারো আমি কবর তোমারে এমন একটা চাপ দিব রে। নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই কবর মানুষকে যখন চাপ দিবে রে, মানুষের ডান দিকের হাড় গুলো বাম দিকের হাড়ের ভিতরে টাস টাস করে ঢুকে যাবে। একটা আঙ্গুল ভাঙলে হাত নাড়াইতে পারি না, একটা আঙ্গুলে মোচড় লাগলে এই হাতে আর কাজ চলে না। নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবর তোমার এমন একটা চাপ দিবে, শরীরের ডান দিকের হাড্ডি গুলো বাম দিকের হাড্ডি ফেটে ভিতরে ঢুকে যাবে। নবী বলেন, কবর ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, আমি কবরের ভিতরে আসার আগে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি নিয়ে আইসো, নয়তোবা আমি কবরটা হলো অন্ধকার, আমার ভিতরে কোনো আলো পাবি না। কতগুলো লাইট জ্বালায় রাখছে, কত সুন্দর আলোর ব্যবস্থা করেছে। শরহ সুদুর কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কবর মানুষকে দৈনিক ডাকে। আজ আমরা কার ডাকে সাড়া দেই? আজ আমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছি, আজ আমরা ঠিক মতো দাঁড়িয়ে রাখি না, আজান হলে মসজিদে নামাজে যাই না, সপ্তাহে একদিন কবর জিয়ারত করতেও যাই না। আবার কবর জিয়ারতের ব্যাপারে আরো কত ফতুয়া দিয়া দিয়া আমাদেরকে কত আরাম করে দিছে, কত জনের ফতুয়া ধরেও কবর জিয়ারত আমরা বন্ধ করে দিছি। কিন্তু নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, যখন তোমারে অনেক বেশি পরিমাণে দুনিয়ার মোহ ঘিরে ধরে, যখন তোমার নামাজ পড়তে অন্তর চায় না, নামাজে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য যখন তোমার অন্তর ছটফট ছটফট করে, আমার নবী কয়, উম্মত ওই সময় একটু কবরস্থানে যাইও, কবর জিয়ারত করিও, পূর্বপুরুষদের কথা মনে করিও, ওরাও একদিন তোমার মতো দুনিয়ায় ছিল, ওরাও ওদের শরীরে অনেক শক্তি ছিল, ওরাও অনেক সম্পদের মালিক ছিল, আজ ওরা কবরে
ওদের কবরের পাশে গরুতে ঘাস খায়, কিন্তু গরু তাড়ানোর মতো ক্ষমতা রাখে না। কবরের সুখে আছে না দুঃখে আছে তুমি দেখার ক্ষমতা রাখো না। তোমার ওই লোক যদি কবরে দুঃখে থাকে না সুখে থাকে, দেখার ক্ষমতা থাকলেও তোমার পক্ষে সাহায্য করা সম্ভব নয়। তবে জিয়ারত করতে পারো, দোয়া করতে পারো, তোমার পক্ষ থেকে তার জন্য সাহায্যের আবেদন আল্লাহর দরবারে করা হবে। এরে মুসলমান, এই জন্য বলি রে বাবা, এই দুনিয়ার জন্য সারাদিন কত কিছু করলাম, সারাদিন কত কিছু করলাম, কিন্তু যেই ঘরে আমার থাকতে হবে ওই ঘরের জন্য কি করেছি? কবর প্রত্যেক দিন আপনারা ডাকে, প্রত্যেক দিন ডাকতেই থাকে, ডাকতেই থাকে। নবী বলেন, কবর ডেকে বলেন, হে আল্লাহর বান্দারা রে, এরে দুনিয়ার মানুষ, আমি কবরের ভিতরে আসার আগে কিছু নূর নিয়ে আয়ো, কিছু বাতি লয়ে আয়ো, নাই না আমি কবরের ভিতরে অন্ধকার, বড় অন্ধকার, বড় অন্ধকার। নবী বলেন, কবর আরো ডেকে বলে, আমি কবর হলো আযাবের একটা গর্ত, তুমি এই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমার রব্বুল ইজ্জাত এবং তার হাবিব রহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি নিয়া আমি কবরে আইসো, নইলে উপায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি। এ মুসলমান, মুসলমানেরই এই দুনিয়ায় হয়তো 50 বছর বাঁচবেন, তার জন্য এত পরিশ্রম কি দরকার? করেন, হালাল ভাবে করেন, ইবাদত হবে। হালাল হারাম বাঁচলেন না, বিপদ হবে। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। নবী আমার আপন, কবর আমার ঘাটি, নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা জঙ্গলায়। চতুর্দিকে রবে শুধুই মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। ইয়া রাব্বে কারীম, ও পরওয়ারদিগারে আলম, ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দিয়েন। জোরে বলেন আমিন। কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করিয়েন। জোরে বলেন আমিন। হাসরের ময়দানে আরশে আজিমের ডান পাশে আমাদেরকে জায়গা দিয়ে, ও মালিক, তুমি যদি দয়া করে আরশে আজিমের ডান পাশে জায়গা না দাও, এমন কোন আমল নাই যেটা তোমারে দেখাইলে
এমন কোন ইবাদত নাই যেটা তোমার দেখাইলে তুমি খুশি হইয়া আমার আরশে আজিমের ডান পাশে জায়গা দিবা। মালিক, আমরা ইবাদতের ক্ষেত্রে অতি নগণ্য। ও মালিক, হাসরে যদি আমাদের জিন্দেগির আমল নামাদের টান দিয়া পুঙ্খানুপুঙ্খ হিসাব টান দাও আল্লাহ, আমরা ধরা খায়া যাব। তোমার আরশে আজিমের ডান পাশে জায়গা দিও। আমাদের আমল নামার দিকে তাকায়া না, আমার দয়াল নবীর দিকে তাকায়া জোরে কোন আমিন। রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, হুয়া আসহাবুশ শিমাল। আল্লাহ কয় আরশে আজিমের বাম পাশে একদল মানুষ আর জিন জাতির আমি আল্লাহ দাঁড় করাবো। মা আসহাবুশ শিমাল, আল্লাহ বলেন তারা কতই না দুর্ভাগা। আল্লাহ বলেন তারা কতই না অভাগা। আল্লাহ বলেন ওরা কতই না দুর্ভাগা, যারা আরশে আজিমের বাম পাশে জায়গা পাবে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কয়, নবী গো, আরশে আজিমের বাম পাশে যারা থাকবে আল্লাহ তাদেরকে দুর্ভাগা বললেন কেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আরশে আজিমের বাম পাশে যারা থাকবে তাদের জন্য আল্লাহ দুর্ভাগা শব্দ ব্যবহার করেছে, কারণ আছে। নবী গো, কি কারণ? কি কারণ? কি কারণ? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারণ হলো আরশে আজিমের বাম পাশে আমার আল্লাহ জাহান্নামকে হাজির করবে। 70,000 ফেরেশতারা জাহান্নামের লাগাম টেনে ধরে রাখবে। ওই জাহান্নামের সামনে আমার রব্বুল ইজ্জত কাফির আর মুনাফিকদেরকে দলে দলে সিরিয়াল দিয়া দাঁড় করাবে। জাহান্নাম হাসরের ময়দানে যখন রব্বুল ইজ্জতের নির্দেশে হাজির করা হবে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নাম প্রচুর প্রচন্ড বেগে গর্জাইতে থাকবে, গর্জাইতে থাকবে, গর্জাইতে থাকবে। জাহান্নাম এমন ভাবে গর্জাইতে থাকবে, তার কারণ হলো জাহান্নাম চাইবে এমন ভাবে হাঁক দিবে, এক গ্রাসে পুরা হাসরবাসীদেরকে জাহান্নাম নিজের পেটে ঢুকায়া ফেলতে চাইবে। এত অ্যাগ্রেসিভ, এত আক্রমণাত্মক থাকবে জাহান্নাম। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামের লাগাম ধরে রাখার চেষ্টা করার পরেও জাহান্নাম চাইবে যে হাসরবাসীর এক গ্রাসে গিলে ফেলে। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ওই দিন জাহান্নামের এই ভয়ঙ্কর রূপ হাসরের প্রত্যেকটা মানুষ দেখবে। আপনিও দেখবেন, আমিও দেখব। নবী বলেন, সেদিন সমস্ত মানুষগুলো জাহান্নামের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে যাবে। আমার উম্মতগুলি বেশি ভয় পাওয়া যাবে। ওই সময় আমার রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা রে, রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক ফেরেশতারা কিছু পানি নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ নাই? সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তোরে 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 এই এদিকে
উড়ো। আরে আমি ডাকতেছি তো, আস্তে আস্তে চুপ, এদিকে স্টেজে যাইও, উড়ো, বউ বয়ে থাও, ঠিক আছে, আর নাম্বার না। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া মুসাফির খানা কেহ থাকতে পারবে না, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना मुहम्मद। যে কথাটা বলতেছিলাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নাম যখন আক্রমণ করার জন্য হাঁকাইতে থাকবে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, একদল ফেরেশতা কিছু পানি নিয়ে আসবে। নবী বলেন, এই পানিগুলো জাহান্নামের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে। কি লাগবে তোমার? লো এরপরে তোরে মার দিমু, আর কিছু খাইবি না? চা খাইবি, পরোটা, বিরিয়ানি, ওই আবার হেড খায়, ওটা রান্না হেন বয় দিম আবার। ফাজিলের দল, ব্যথা হুজুত করে ছোট বাচ্চাদেরকে আমি বেশি ভালোবাসি, দুষ্টামি করে কিন্তু তাও বেশি ভালোবাসি। এটা ভালোবাসা দিলে মানুষ হয়ে যাবে। এটা যদি একবার মানুষ হয় তাহলে জীবন আর অমানুষ হইতো না, ঠিক না? এরা এখন কাদামাটির মতো নরম, এদেরকে তৈরি করতে পারলে এক একটা পিলার হয়ে দাঁড়াইবে, ঠিক কিনা বলে? ওর বয়সে অনেক পোলাপাইন আছে, প্যান্ডেলে বাইরে খেলতেছে দুলতাছে, দুষ্টামি করুক আর যাই করুক, আয়া তো একবারে সামনে বইছে, তাই না? এটা কিন্তু প্লাস পয়েন্ট। ভালো দিকটা দেখতে হবে, বাচ্চাদের দ্বারা টুকটাক ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। বাচ্চা তো আমাদের মতো তো আর আল্লাহ এখনো তার ওই বুঝ দেয় নাই। যখন আবার আমার মতন বুঝইব, ওই স্টেজে যখন জোর করে না বয়সী, তখন নিজেই চাইব স্টেজ যাইয়া বইতে, ঠিক না? বইয়া থাক বাবা, যাওয়ানোর সময় তোর পরোটা খাওয়াই না। ওয়াজ কতক্ষণ চিল্লাইয়া ফাল্লাইয়া সময় শেষ করে চলে যাওয়া যাইব, কিন্তু আমি কোরআন হাদিস থেকে কিছু সময় আপনাদেরকে শোনাবো, কিছু বয়ান শোনাবো। এটা আশা করি আপনারা আখিরাতের কথা মনে করায় দিবে, কারণ কথাগুলো খোদ রব্বুল আলামিন বলেছেন। যেই কথাগুলো শুনে আইয়ামে জাহিলিয়াতের যুগের জাহেল মানুষ যারা,
যারা মানুষ মারা গেলে মৃত মানুষের পায়ের সাথে রশি বাইন্দা পাগলা ঘোড়ার লগে বাইন্দা ঘোড়ার পিছে চাবুক মেরে দিত, ঘোড়ার দৌড় দিত, এই মৃত মানুষরে লেসরাইতো, সারা মরুভূমির পাথর পুতুরের লগে বাড়ি বুড়ি খাইয়া দেহ ছিন্ন বিচ্ছিন্ন হইতো, আর ওই জাহিলি যুগের মানুষরা কইতো সে স্বর্গে চলে গেছে। এই জাতের মানুষ আল্লাহর কালাম শুনে হেদায়েত পেয়েছে, ঈমান এনেছে, পৃথিবীর মধ্যে নবীগণের পরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সুবহানাল্লাহ। কোরআন সেই কোরআন, কথাগুলো সেই কথাগুলি। একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে। মহান রব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুশ শিমাল, আরশ আজিমের বাম পাশে আমি রব্বুল ইজ্জাত কিছু মানুষ এবং জিন জাতির জায়গা দিব। মা আসহাবুশ শিমাল, যারা আরশে আজিমের বাম পাশে জায়গা পাবে তারা কতই না দুর্ভাগা, কতই না দুর্ভাগা, কতই না অভাগা। রব্বুল ইজ্জাতের কথা শুনে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আরশে আজিমের বাম পাশে যারা থাকবে তারা অভাগা হওয়ার কারণ কি? আমার নবী বলেন, কারণ হলো আরশে আজিমের বাম পাশে আমার আল্লাহ জাহান্নামকে হাজির করবেন। এই জাহান্নাম আরশে আজিমের বাম পাশ থেকে হাঁকাইতে থাকবে। আমার রব্বুল ইজ্জাত নির্দেশ দিবেন, ফেরেশতারা কিছু পানি এনে জাহান্নামে নিক্ষেপ করবেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের হাঁকানো পাকানো বন্ধ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন জাহান্নাম শান্ত হয়ে যাবে। রব্বুল ইজ্জাত জাহান্নামকে সামান্য কিছু পানি দিয়া শান্ত করে ফেলবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওই পানিগুলো কি হাউজে কাউসারের পানি? আমার নবী বললেন, না না না, এগুলি হাউজে কাউসারের পানি না। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি আবে হায়াতের পানি? আমার নবী বলেন, না না না, আবে হায়াতের পানি না। ইয়া রাসূলুল্লাহ, এগুলি কি জান্নাতের কোন নহরের পানি? আমার নবী বলেন, না না না, এগুলো কোন জান্নাতের কোন নহরের পানিও না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই পানিগুলো কোন পানি, কিসের পানি? আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক জর্জর করে ছেড়ে দিয়া কয়, সাহাবীরা রে, দুনিয়ায় আমার উম্মতের মধ্যে যারা মুমিন, দিনে রাতে যারা রবের ভয়ে কান্না করে, চোখের জল চোখের পানি ঝরায়, তাদের চোখের পানিগুলো আমার আল্লাহ জমা করে রাখে। সুবহানাল্লাহ। তাদের ওই চোখের পানিগুলো, মুমিনের চোখের পানিগুলো হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত জাহান্নামের মুখের উপর নিক্ষেপ করলে মুমিনের চোখের পানির পাওয়ারে জাহান্নাম শান্ত হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মুমিনেরা রে, দুনিয়ার মধ্যে অল্প অল্প করে হাসো, বেশি করে কাঁদো, বেশি করে কাঁদো। সপ্তাহে একদিনও আমরা কাঁদি না রবের ভয়ে, কিন্তু হাসতেছি প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। আল্লাহ 1450 বছর আগে বলে রাখছেন, এরে মুমিন, হাসবি কম, কাঁদবি বেশি। এ মুমিন, হাসবি কম, কাঁদবি বেশি। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মুমিন আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়, এই মুমিনের আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে না। যে মুমিন আল্লাহর ভয়ে নবীর মহব্বতে চোখের পানি ঝরায়,
আমার নবী বলেন এই মুমিনের জাহান্নামে আমার আল্লাহ নিক্ষেপ করবেন না, করবেন না, করবেন না। এই জন্য আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, অত্যধিক পরিমাণে কান্দো আর অল্প পরিমাণে হাসো, অল্প পরিমাণে হাসো। আর আমরা হাসতে হাসতে জীবনটা শেষ করে দিলাম, অথচ আজ বুঝি না আমার এই হায়াতের প্রতিটা মুহূর্ত কত দামি, কত দামি, কত দামি। আমরা মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু বুঝি আমার 300 মিনিট টক টাইম আছে, 300 মিনিট। যার সাথে কথা বলি 295 মিনিট খরচ হয়ে গেছে, 5 মিনিট অবশিষ্ট আছে। দেখি বিদায় বুঝি এই 5 মিনিট দিয়া জরুরি কলগুলি করি, জরুরি কল না হইলে কাউকে আমরা কল করি না। এটা মোবাইলের টক টাইমের মূল্য আমরা বুঝি। কিন্তু রব্বুল ইজ্জত আমাদেরকে একটা হায়াতের সময় দিয়েছেন, নির্দিষ্ট সময়। হায়াতের একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা শুধু আমরা জানি না। তবে আল্লাহ বলছেন মউত যে কোনো সময় আসতে পারে, তোমার ব্যালেন্স যে কোনো সময় খতম হয়ে যাইতে পারে। মোবাইলের ব্যালেন্স একবার শেষ হইলে রিচার্জ করার সুযোগ আছে, হায়াতের ব্যালেন্স একবার শেষ হয়ে গেলে আর রিচার্জের কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। মোবাইলের ব্যালেন্স খরচ হয়ে গেলে মোবাইল কোম্পানি আপনার কিছু টাকা লোন দিবে ইমার্জেন্সি কাজ সারার জন্য, কিন্তু হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইল যখন মাথার কিনারে এসে যাবে, আজরাইল যখন মাথার কিনারে এসে যাবে, আজরাইলের যদি বলেন এই রকম 10টা পৃথিবী আজরাইল তোর কদমে দিলাম, 10টা পৃথিবী ভরা স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তার সম্পদ আজরাইল তোরে দিলাম, তুই আমার শুধু 5টা মিনিট দে। বলেন 1 মিনিট সময় দিবনি, বলেন 1 মিনিট সময় দিবনি, 1 সেকেন্ড দিবনি, 1 মুহূর্ত দিবনি? না 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 না, একটা মুহূর্ত সময় দিত না। আজ আপনি নামাজ পড়েন না, আপনার আশা হইল বুড়া হইলে পড়মু, মুরব্বী হইলে পড়মু, এখন আমি যুবক মানুষ। কিন্তু দুনিয়ায় আসার সময় প্রত্যেক মানুষ জন্ম নেয় শিশু হিসাবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কেউ কিশোর, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কেউ যুবক, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কেউ পূর্ণ পুরুষ, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কেউ বা বয়স্ক মুরব্বী, দাড়ি পাকা, চুল পাকা। আসার সময় সবাই শিশু, যাওয়ার সময় সবাই শিশু না, আসার সময় সবাই শিশু, যাওয়ার সময় সবাই শিশু না। প্রত্যেকে যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আপনার এই দুনিয়ার হায়াতের সময় 1 দিন বয়স। আপনার বাবাই যেদিন জন্মগ্রহণ করেছিল তার বয়স হায়াতের 1 দিন, যেদিন জন্মাইল। আপনিও যেদিন জন্মাইলেন আপনারও হায়াতের বয়স 1 দিন। আপনার বাবা যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল তিনিও ছিলেন একেবারে শিশু, ছোট্ট। আপনিও যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন আপনিও ছিলেন শিশু, ছোট্ট। কিন্তু আপনার বাবা যদি বেঁচে থাকেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। আর আপনার বাবা যদি মারা যায় থাকে, একটাবার চিন্তা করে দেখেন, আপনার বাবায় মারা গেলেন যেই বয়সে, আপনার দাদার খবর নেন, আপনার দাদায় মারা গেছেন যেই বয়সে। দুইজনের বয়স কিন্তু এক না রে বাবা, এক না রে বাবা, এক না। দুনিয়ায় আমি এমন বহু লাশের জানাজার ইমাম হয়েছি, বাবা ছেলেরে কাঁধে করে নিয়ে আইছে। জীবনে আমি এমন অনেক নাতির জানাজার ইমাম হয়েছি, বহু দাদায় বহু নানায় নাতির লাশ কাঁধে বহন করে জানাজার মাঠে নিয়ে আসছে। দুনিয়ায় যেদিন এসেছেন প্রত্যেকে শিশু ছিলেন, কোনো পার্থক্য নাই। কিন্তু বিদায়ের দিনে প্রত্যেকটা মানুষ কিন্তু যুবক না, প্রত্যেকটা মানুষ কিন্তু বৃদ্ধ না, প্রত্যেকটা মানুষ কিন্তু বুড়া হয়ে মরে না। দুনিয়ায় আসার সময় প্রত্যেকে শিশু, বিদায়ের সময় কেউ বুড়া, কেউ জওয়ান, কেউ যুবক, কেউ কিশোর, কেউ শিশু। এরা মুসলমান রে,
মোবাইলের টক টাইমের মূল্য তুমি বুঝো, শেষ হলে তুমি লোন করে ইমার্জেন্সি মুহূর্ত সারতে পারবা, কিন্তু তোমার হায়াত যেদিন ফুরায়া যাবে, আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, যদি বলো আজরাইল 2টা মিনিট সময় দে, 2 রাকাত নামাজ পড়বো, আমার রবের দরবারে একটু তওবা করব, দুনিয়ার কোনো কাজ করব না, তবু আর সময় দিত না রে বাবা, তবু আর সময় দিত না। অতএব নিজের হায়াতের মূল্য বুঝেন, নিজের জীবনের মূল্য বুঝেন। কবরে ঢুকবেন, ওরে কবরে ঢুকবেন, নিজের জীবনের হিসাব শুরু হয়ে যাবে। বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা। সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওরে ডাইনে বামে মাটি মাটির বিছানা। আরে নারায়ণগঞ্জের মানুষ, হে বাংলাদেশের মানুষ, আমারে আজকে এত বড় বক্তা বানায়, এত বড় মেহমান বানায় এখানে দাওয়াত দিয়ে আনছেন। আপনার এলাকায় সবচাইতে গরিব মানুষটা যিনি, তিনি মারা গেলে তার কবরের জায়গা যতটুকু, আমি মারা গেলেও আমার কবরের জায়গা হতো। আপনার গায়ে পোশাক আছে, আমার গায়ে পোশাক আছে, হয়তো আমার পোশাকটা একটু বেশি দামি, নয়তো আমার পোশাকটা একটু কম দামি। হয়তো আপনার গায়ের পোশাকটা একটু বেশি দামি, নয়তো আপনার গায়ের পোশাকটা একটু কম দামি। কিন্তু আমি যদি এই পোশাকটা পরে মারা যায়, আমার বড় পছন্দের জামা, বড় পছন্দের জ্যাকেট, বড় পছন্দের চাদর, বড় পছন্দের টুপি খুইলা রাইখা দিব। সাদা কাফনের কাপড় আমার গায়ে লাগায় দিব। এই নারায়ণগঞ্জের কোন ফকির, কোন মিসকিন, কোন গরিব মানুষ মারা গেলে, কোন গরিব পুরুষ মারা গেলে তার কাফনের কাপড় 3 টুকরা, আমারও কাফনের কাপড় 3 টুকরা, আপনারও কাফনের কাপড় 3 টুকরা। নামাজে যাবেন, ধনী গরিবের ভেদাভেদ নাই। রোজা রাখবেন, ধনী গরিবের ভেদাভেদ নাই। হজ করবেন, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। যখন হজে চলে যাবেন, কিন্তু হজের সামর্থ্যের ব্যাপারে ধনী গরিবের ব্যবধান আছে। আল্লাহ বলছেন যার সামর্থ্য আছে তার জন্য হজ ফরজ করলাম। কিন্তু আমার রব্বুল ইজ্জাতের ইবাদতগুলি দেখেন, নামাজে যাবেন, ধনী গরিবের কোনো হিসাব নাই। প্রধানমন্ত্রী হইল কাতারে ইমামের পিছনে, আপনি সাধারণ মানুষ, আপনিও কাতারে ইমামের পিছনে। এরে মুসলমান রে, ও মুসলমান, আবার কবরে যাবেন, কবরে যাওয়ার সময়ও আপনার দেহের কাপড়, কাফনের কাপড় পুরুষ হলে 3 টুকরা, নারী হলে 5 টুকরা। আপনার এলাকার এই দেশের প্রেসিডেন্ট যদি মারা যায়, তিনিও মারা গেলে একই অবস্থা, একই অবস্থা, কোনো পার্থক্য নাই। এই জন্য বলি বাবা, নিজের হায়াতটার একটু মূল্যায়ন করতে শিখেন। আপনি জানেন না আপনি কত দামি জীবন যাপন করছেন, আপনার জীবনের কত দাম আপনি এখনো বুঝতেছেন না, আপনার হায়াতের কত দাম এখনো বুঝতেছেন না। হায় হায় রে, নবী বলেন গুনাহগারের কবরে যখন আযাব আরম্ভ হয়ে যাবে, গুনাহগার চিৎকার দিবি আর কইব মালিক, ও মালিক, অল্প একটু সময় দিয়ে আমারে দুনিয়ায় পাঠাও,
আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার ইবাদতে কাটাবো, জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সন্তুষ্টির উপরে কাটাবো। কিন্তু রব্বুল ইজ্জত কোনো সুযোগ দিবেন না। নবী বলেন ঈমানদার মুমিন কবরের মধ্যে যখন জান্নাতি নিয়ামত গ্রহণ করবে, তখন ঈমানদার মুমিন কইব, আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটু দুনিয়ায় যাই, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন একটু দেখায় আসি। দেখ দুনিয়ায় তোরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছ, দুনিয়াদারি নিয়ে মত্ত হয়ে গেছ। দেখ আমি দুনিয়ায় আল্লাহর দ্বীনের উপর, হকের উপর নিজের জিন্দেগি প্রতিস্থাপন করার কারণে, প্রতিষ্ঠিত করার কারণে, পরিচালিত করার কারণে আজ আমার কবরে আমার রব্বুল ইজ্জত আমার উপর কত দয়া করেছেন। রহমাতুল লিল আলামিন আমাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমার জন্য কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে, আমার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দেওয়া হয়েছে, আমার কবরে জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। নবী বলেন মুমিন ঈমানদার কবরে নাজাত প্রাপ্ত ব্যক্তিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ করে দাও। আমার রব্বুল ইজ্জত বলেন দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নারায়ণগঞ্জের মানুষ আজকে চাইলে তওবা করতে পারবেন, আজকে চাইলে জীবনের মতো নিজেকে নবীর সুন্নাতের পাবন্ধ করতে পারবেন, আজকে চাইলে রব্বুল ইজ্জতের সন্তুষ্টির উপর নিজের জীবন যাপন শুরু করে দিতে পারবেন। কিন্তু কবরে যাওয়ার পরে যখন আযাব আরম্ভ হয়ে যাবে, কবরে যাওয়ার আগে যখন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আযাব আরম্ভ হয়ে যাবে, এ মুসলমান 1 মিনিট সময় চাইলে কেউ দিত না রে বাবা, 1 সেকেন্ড সময় চাইলেও পাবি না রে বাবা। 1 মুহূর্ত 1 সেকেন্ডের 100 ভাগ করার পরে যে 1 ভাগ হয়, এই 1 ভাগ সময় যদি আপনি চান যে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় দে, শুধু আস্তাগফিরুল্লাহ বলবো, শুধু আল্লাহর কাছে একটা ক্ষমা চাইবো, আজরাইল বলবে সময় নাই, সময় নাই, সময় নাই, তোমার ঘড়ির কাঁটা শেষ, জানটা কবজা করে নিয়ে যাবে। জানটা যেদিন হারাইবেন সেই দিন বুঝবেন জানের কত দাম, প্রাণটা যেদিন হারাইবেন সেদিন বুঝবেন এই প্রাণের কত দাম, এই হায়াতের কত দাম। তবে আজকে যদি বুঝেন আপনারা কাজে আসবে, সেদিন বুঝলে কোনো কাজে আসবে না, কাজে আসবে না। কেননা আমার আল্লাহ বলেন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ বলেন আর শাজিমের বাম পাশে আমি কিছু মানুষকে জায়গা দিব, ওই মানুষগুলো বড়ই দুর্ভাগা, বড়ই দুর্ভাগা, বড়ই দুর্ভাগা। ওই দিন ওই পরিস্থিতির থেকে পালাইতে পারবেন না। আপনাকে হয়তোবা রবের সামনে দাঁড়াতে হবে, নয়তোবা আরশ আজিমের ডান পাশে দাঁড়াতে হবে, নয়তোবা আরশ আজিমের বাম পাশে দাঁড়াতে হবে। আপনার জীবন আপনি সিদ্ধান্ত নেন, আপনার জিন্দেগি আপনি সিদ্ধান্ত নেন, আরশ আজিমের কোন পাশে আপনি দাঁড়াইতে চান। যদি ডান পাশে দাঁড়াইতে চান তাইলে আপনাকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উপর জীবন যাপন করতে হবে, অবশ্যই পাপ কাজ ছেড়ে দিতে হবে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অবশ্যই নবীর প্রেম অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থানে জায়গা দিতে হবে। নবীর দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, নবীর প্রেমিকের জুতা প্রয়োজনে মাথায় বহন করবেন। হাসরের ময়দানে গেলে নূর নবীর শাফাআত পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আর যদি চিন্তা করেন দুনিয়ার জীবন যেমন তেমন করি, আখেরাতে যে কোনো এক জায়গায় জায়গা পাইলেই চলবো, তাহলে রব্বুল ইজ্জত বলেন আরশ আজিমের বাম পাশে তোমার জায়গা দিমু। বাম পাশটা কেমন হইব জানোনি? ওইখানে যারা থাকবে তাদের অবস্থা কি হইব জানোনি? শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন না আল্লাহু আকবার। ফি সামুমি ওয়া হামিম। রব্বুল আলামিন বলেন আমি রব্বুল ইজ্জত আরশ আজিমের বাম পাশে যাদেরকে জায়গা দিব ওদের গায়ে উত্তপ্ত বাতাস লাগবে, গরম বাতাস লাগবে, গরম বাতাস লাগবে।
এই তো হোটেলে চুলার পাশে যারা বসে আছে, গায়ের মধ্যে চুলার কিছু গরম বাতাস আইনি, হালকা হালকা আইতেছে না, কিছু গরম বাতাস আসে। কিন্তু রব্বুল ইজ্জত বলেন সেই দিন আরশ আজিমের বাম পাশে যারা থাকবে তাদের গায়ে আমি আল্লাহ একটা গরম বাতাস দিব, গরম বাতাস। সেদিনকার হাওয়াটা হবে গরম হাওয়া। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও দয়াল নবীজি, ওই দিনকার গরম হাওয়াটা কেমন হবে? নবী বলেন, ওই হাওয়াটা দেহে লাগতে দেরি হবে, দেহের হাড্ডি মাংস কাবাব হয়ে যাইতে দেরি হবে না। এখনকার সময় মার্কেটে দেখবেন এয়ার ফ্রায়ার বাইরেছে, এয়ার ফ্রায়ার, তেল লাগে না, মুরগি পোড়া হয়ে যায় বাতাস গরম হওয়ার মাধ্যমে। অনেক দাম। ইলেকট্রিক দোকানে যারা ব্লেন্ডার টেলান্ডার বিক্রি করে এদের কাছে দেখবেন এয়ার ফ্রায়ার বের করছে, তেল লাগে না, মেস দিয়া আগুন জ্বালান লাগে না, আয় হায়, তেল লাগে না, মেস দিয়া আগুন জ্বালান লাগে না, মুরগিটা শুধু ভিতরে দিয়া ঢুকায় দিয়া সুইচ দিয়া দিলেন, কিছুক্ষণ পরে মুরগি কাবাব হয়ে গেল, তেল লাগলো না, আগুন লাগলো না, কারেন্টে এটার ভিতরে হাওয়াটারে গরম করে দেয়, উত্তপ্ত করে দেয়। গরম হাওয়ায় মুরগিটা এমন ভাবে সিদ্ধ হয়, এমন ভাবে পোড়া হয়, মুরগির ভিতরে হাড্ডির মগজগুলি পর্যন্ত সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়। রব্বুল ইজ্জত বলেন, ফি সামুম, রব্বুল ইজ্জত বলেন সেদিন আমি আল্লাহ আরশ আজিমের বাম পাশে যাদেরকে দাঁড় করাবো তাদের জন্য আমি আল্লাহ গরম হাওয়া ছাড়বো। ওই গরম হাওয়ায় তারা পুরো সিদ্ধ হয়ে যাবে, গরম হাওয়ায় তারা পরিপূর্ণ কাবাব হয়ে যাবে, গরম হাওয়ায় এই আযাব তারা ভোগ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এরপরে রব্বুল ইজ্জত বলেন, ওয়াহামিম, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলবেন নাউযু বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াহামিম, সেই দিন আরশে আজিমের বাম পাশে যারা দাঁড়াবে আমি রব্বুল ইজ্জত তাদেরকে একটা পানি পান করাবো, গরম পানি, একটা গরম পানি দিব পান করার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওই গরম পানিটা কেমন হবে গো নবী, কেমন হবে? আমার নবী বলেন, এই পানিটা এমন গরম হবে রে, কোন মানুষ এই পানিটা পান করার সাথে সাথে তার শরীরের ভিতরে যত নারী বুড়ি যত পার্টস আছে সমস্ত পার্টস গুলি গরম পানির সাথে গলে সঙ্গে সঙ্গে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া বের হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জত আরো বলেন, ওয়াযিল্লিম মিয়াহমুম, জোরে করুন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল আলামিন আরশ আজিমের বাম পাশে যাদেরকে রাখবো, ওই বাম পাশে আরশ আজিমের বাম পাশে এরা কালো ধোঁয়ার মধ্যে মগ্ন হয়ে যাবে, কালো ধোঁয়ার ভিতরে ঢুকে যাবে, চতুর্দিক থেকে কালো ধোঁয়া তাদেরকে বেষ্টন করে ফেলবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আমার আল্লাহ বিশ্ববাসীরে জানায়, দুনিয়াবাসীরা রে, যদি আরশ আজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও ইমানদার হও, যদি আরশ আজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও মুনাফিকি ছেড়ে দাও, যদি আরশ আজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও নিজের জীবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, যদি আরশ আজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রেমের উপর, মহব্বতের উপর, ভালোবাসার উপরে তুমি তোমার জীবন অতিবাহিত করো, নইলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার রব্বুল ইজ্জত বলেন, সেই দিন আমি রব্বুল আলামিন, সেই দিন আমি রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে জানায়, সেই দিন আমি রব্বুল আলামিন আরশ আজিমের বাম পাশের লোকেদের জন্য একটা কালো ধোঁয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করব, ওইটা দেখতে ধোঁয়ার মতো হবে রে, হাকিকতে ওইটা হবে জাহান্নামের আগুন। জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে, একদিকে গরম বাতাস, আরেকদিকে গরম পানি, আরেকদিকে আগুন।
এরপরে রব্বুল ইজ্জত বলেন লা বারিদিন, ওই যে আমি আল্লাহ অন্ধকার কালো ধোঁয়াটা চতুর্দিকে ছড়ায় দিব, এটা ঠান্ডা হইতো না, এটা ঠান্ডা হবে না। লা বারিদিন, এটা ঠান্ডা হবে না। ওয়ালা কারীম, এবং এই আগুনের ভিতরে যারা ঝলসাবে, ওই গরম পানি খেয়ে যাদের ভিতরে নারী বুড়ি সব প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। রব্বুল ইজ্জত বলেন এই অবস্থাটা আরশ আজিমের বাম পাশে যারা দাঁড়াবে তাদের জন্য সম্মানের ব্যাপার হবে না, তাদের জন্য মর্যাদার ব্যাপার হবে না, বরং এটা হবে বিপদ, বরং এটা হবে বিপদ, এটা হবে বিপদ আর অপমানজনক। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এদেরকে হাসরের ময়দানে এই পরিণতি করব কোন কারণে, হুজুর আপনি বিশ্ববাসীকে জানায়া দেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে। আল্লাহ বলেন কোন কারণে এদেরকে এই হালত করব, হুজুর আপনি জানিয়ে দেন। এই কারণগুলোর মধ্যে একটা কারণ হলো ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, নিশ্চয় নিশ্চয় এই মানুষগুলো দুনিয়ায় উচ্চ বিলাসী ছিল। নাউযুবিল্লাহ, উচ্চ বিলাসী। নিশ্চয় এই দুনিয়ার মধ্যে এই মানুষগুলো উচ্চ বিলাসী ছিল। নূর নবী রাহমাতুল লিল আলামিনের বলেন, আমার আল্লাহ বলেন হুজুর বলে দেন এই মানুষগুলো হায়াতে জিন্দেগিতে বড় উচ্চ বিলাসী ছিল। উচ্চ বিলাসী কেমন? অন্যায়ভাবে, অবৈধভাবে। আপনি যদি বৈধভাবে, হালালভাবে হাজার হাজার কোটি টাকার মালিক ধনী হন, কোনো অসুবিধা, কোনো অসুবিধা, অনেক অর্থ কামাই করেছে, রোজগার করেছে, কিন্তু হালাল হারাম বাঁচে নাই, ইমানের গুরুত্বই দেয় নাই, এই অর্থের পিছনে জীবন শেষ করে দিছে। এই চরিত্র হইল কাফের আর মুনাফিকের। কিন্তু সত্যি করে নিজের উপর চিন্তা করে দেখেন তো আপনি কি করতেছেন? সেই অনেক সম্পদের পিছনেই তো দৌড়াচ্ছেন, হালাল হোক হারাম হোক। যদি বাছাবাছি না করেন, আপনার মতো বিপদগ্রস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া বড় দুষ্কর হবে। আর যদি বলে হালাল হইলে গ্রহণ করব, হারাম হইলে আমি নাই, হালাল যদি নুন পান্তা হয় আমি আছি, আর হারামে যদি গোশত ভাত হয়, রোস্ট হয়, পোলাও হয়, বিরিয়ানি হয়, আমার দরকার নাই। আপনি একজন সৌভাগ্যবান মানুষ, আপনি একজন জান্নাতি মানুষ, আপনি আরশে আজিমের ডান পাশে জায়গা পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি এত টাকা হারাম ভাবে কামাই যে করবেন, সব টাকা খাইতে পারবেন? বলেন পারবেন? আপনার জীবনে প্রত্যেক ব্যক্তিকে বলছি, একদম প্রত্যেককে, যারা রোজগার করেন, যত টাকা রোজগার করছেন সব কি আপনি খাইতে পারেন? সব কিছু দিয়া কাপড় কিনা আপনি সব কাপড় পইরা মরতে পারবেন? কার লেগে করেন? পরিবারের লেগা? আরে আপনি মরলে তো তারা যাইতো না আপনার খবর। যে বিবিরে বড় পছন্দ করে বিয়ে করেছেন, শীতের রাতে একটু রাত গভীর হলে বিবি ফোন করে, স্বামীরে আমার কোথায় আছো, একা একা ঘরে ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসো, তুমি ছাড়া ঘুম ধরে না। ঘরে চলে গেলেন, বিবিরে সময় দিলেন। আর এই তো মাঘ মাস চলতেছে, আজকাল ঠান্ডা একটু কম আছে, কিন্তু এই মাঘ মাসে যখন প্রচন্ড ঠান্ডা আরম্ভ হবে, ওই ঠান্ডার সময় যদি আপনি মারা যান, আপনার বিবি কইতো না এই ঠান্ডার সিজনটা আমার স্বামী আমার সাথে থাকুক, একদিন আমার সাথে থাকুক। আপনার বিবি আপনাকে বলবে না। মারা যাওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে যখন আপনারে গোসল দিবে, তার আগে
আপনি মারা গেছেন, আপনার বিবি খবর পাওয়ার সাথে সাথে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি মারা গেছেন, খবর পাওয়ার সাথে সাথে খাটের থেকে জমিনে মাটিতে নামায়া দিবে। শীতের জন্য নতুন কম্বল, শীতের জন্য নতুন ল্যাপ, আরামের বিছানায় কত আরাম করে ঘুমান। এরপরও যদি আরাম কম লাগে হিটার লাগায়া দেন। কিন্তু আপনার মারা গেলেন মাত্র আপনার নামায়া দিবে ফ্লোরে, সর্বোচ্চ একটা বিছনা দিব। যদি পাকা ঘর হয় একটা বিছনার চাদর দিব, ওই চাদরের উপর আপনারা ফালায়া রাখবে বালিশ ছাড়া। কার জন্য এত কিছু করো মুসলমান? এ নবীর উম্মত, কার জন্য এত কিছু করো? কার জন্য এত কিছু করো? এখানে আইসা কি একটু স্বার্থপর হইতে পারো না? এই জায়গায় এসে কি একটু স্বার্থপর হইতে পারো না? আরে নিজের অবস্থা বুঝা কাজ করো। যেই কাজ তোমাকে আখেরাতে আযাব ও গজবে নিক্ষেপ করবে, এমন কাজ তুমি বর্জন করো। যেই কাজ আখেরাতে তোমারে নাজাত দিবে, এই কাজ তুমি তোমার জীবন ভরা করো, জীবন ভরা করো, জীবন ভরা করো। এতে যদি বিবি খুশি হয় হইব, যদি খুশি না হয় না হইব। সন্তান যদি খুশি হয় হবে, সন্তান যদি খুশি না হয় না হবে। একটা জবাব দিবেন, আমি যেদিন কবরে যাবো, ফেরেশতারা আমার কবরে যখন আমার তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা কবরে আসবে, আমার লগে কবরে এই পর্যন্ত তুই থাকবি নি? জিজ্ঞেস করবেন, বিবি তুই থাকবি? থাকতি না। এ সন্তান তুই থাকবি নি? কইব না বাবা আমিও থাকতে পারবো না। তাহলে আমার কবরে আমি একা, আমার পরীক্ষা আমি একা দিব, আমার প্রশ্নের জবাব আমার একাই দেওয়া লাগবে। ওই কবরে আমার একাই থাকা লাগবে, একাই থাকা লাগবে, একাই থাকা লাগবে। অতএব আমি এমন কোনো কাজ করতে পারবো না। দুনিয়ায় সামান্য সময় তোমাদেরকে খুশি করলাম আর নিজের জন্য চিরস্থায়ী জাহান্নামের বন্দোবস্ত করলাম, এমন কিছু করতে পারবো না। এইরকম স্বার্থপর একটু হয়ে যান, এইরকম একটু স্বার্থপর হয়ে দুনিয়া থেকে কবরে যান। আমার নূর নবী আপনাকে উম্মত বলে স্বীকৃতি দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে মোবারকে নবী বলেন, হাশরের ময়দানে যদি কারো আমলনামা ধরে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খু টান দেয়, এই মানুষটা আর জান্নাতে যাইতে পারতো না। নারায়ণগঞ্জের মানুষ, আরে পৃথিবীর যেখান থেকে আমাকে দেখছো, আমি প্রত্যেকটা মানুষকে বলি, নারায়ণগঞ্জের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, মা গো ওই দিন আমার যে অবস্থা আপনারও সে অবস্থা। নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতো না গো মা, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতো না গো মা। সন্তান মা বাবারে পরিচয় দিত না, মা বাবা সন্তানের পরিচয় দিত না। একটা নেকি যদি আপনার প্রয়োজন হয় কারো কাছে গেলে পাইবেন না গো মা, পাইবেন না, পাইবেন না, পাইবেন না। অতএব দুনিয়ার বুক বিলাসের জন্য স্বামীকে কখনোই হারাম রোজগারের জন্য উদ্বুদ্ধ করবেন না। দুনিয়ার বুক বিলাস যদি আপনি কম পান, ও মা আপনাকে বলবো, আপনি রবের দরবারে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন। নামাজ পড়ে রবের দরবারে 2টা হাত বাড়ায় দিয়া কইবেন, আল্লাহ এই জিনিসটা আমার বড় মনে চায়, কিন্তু আমার স্বামী এটা রোজগার হালাল ভাবে রোজগার করার ক্ষমতা রাখে না। বিদায় রে মালিক, আমি এই জিনিসটা আমার স্বামীর কাছে চাইলাম না, আবদার করলাম না। ও আমার মালিক, এই আশা পূরণ না হওয়া বিষয়টা তোমার দরবারে কবুল করো আমার আল্লাহ। এর খাতিরে কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে আমারে নাজাত দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এগো মা, এইভাবে রবের দরবারে নিজের জীবনের টুকটাক বিষয়গুলো উসিলা হিসেবে জমা দিবেন। কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, উম্মতে মুহাম্মাদিরা রে, ওই আমার হাবিবুল্লাহর উম্মতেরা রে,
দুনিয়ার জমিনে তোমরা এমন কিছু ছোট ছোট আমল করো যেগুলির উসিলা বানায় নিয়ে আসো, হাসরের ময়দানে আখিরি নবীর উম্মতের আমি আল্লাহ ছোট ছোট উসিলা ধরেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা পরকালের জিন্দিগি তৈয়ার করেন, আখিরাতের জিন্দিগি তৈয়ার করেন। নিজে একটু স্বার্থপর হন, নিজে একটু স্বার্থপর হন, নিজে একটু স্বার্থপর হন, নইলে গজলের ওই কথাগুলো মনে করেন। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন বলে কাউকে পাবি না, যাকে পাবি শাহে মদিনা। শুধু নবীরই পাইবেন, আর নবীর প্রেমিক ওলি আল্লাহদেরকে পাবেন। ওলি আল্লাহদেরকে সেদিন বন্ধু হিসাবে পাবেন। বলবেন হুজুর কেমন? দুনিয়ায় যেখানেই যান আপনাকে কেউ যদি চিনে থাকে বলবে আপনার বাবার নাম কি জানো? বাবার নাম দিয়া দুনিয়ায় আপনার পরিচয় হবে। হাসরের ময়দানে বাবার নামে কারো পরিচয় হবে না, তবে এক জাতের বাবার নামে পরিচয় হবে। ওই বাবা হলেন ওলি আল্লাহরা, গাউসে পাক খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবিদ শাহ আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, শাহজালাল শাহ পরানী আমিনী সহ আল্লাহর এই তামাম জমিনের মধ্যে যত আল্লাহর ওলিরা এসেছেন, পৃথিবী থেকে পর্দা করেছেন, এখনো পৃথিবীতে যারা আছেন যেমন বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী, এই সমস্ত ওলি আল্লাহদের সাথে যারা সম্পর্ক রাখবে, হয়তো মুরিদ হয়ে, নয়তো ভালোবেসে, নয়তো আশেক হয়ে, নয়তো জাকের হয়ে, যে কোনো ভাবে এই ওলি আল্লাহদের সাথে যারা সম্পর্ক যুক্ত হবেন, হাসরের ময়দানে আপনি যখন বিপদে পড়বেন, হাসরের ময়দান চক্কর লাগাইতে থাকবেন, কে করবে সাহায্য, কে করবে সাহায্য, কে করবে সাহায্য, খুঁজতে 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 আপনি যদি আল্লাহর ওলির সাথে সুসম্পর্ক যুক্ত একজন মানুষ হন, কোন একজন আলেমকে সম্মানের সাথে অন্তর থেকে মহব্বত করে, হক্কানি আলেমকে সালাম দেই না মানুষ হন, নবী কয় আমার উম্মত হক্কানি আলেমকে মহব্বত সহকারে সালাম দিয়েছে, সালাম দিয়েছে, এই উসিলায়ও আমার বহু উম্মত আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই উসিলায়ও জান্নাতে দিয়ে দিবে। আর হাসরের ময়দানে মানুষ নিজের মুসিবত থেকে বাঁচার জন্য যখন সারা হাসরের ময়দান খুঁজতে থাকবে, ঘুরতে থাকবে, খুঁজতে খুঁজতে আল্লাহর ওলি, কোন আল্লাহর ওলি যার সাথে তার সম্পর্ক ভালো থাকবে দুনিয়ায়, যার কাছে সে মুরিদ হবে। ধরেন আপনাদের পীর হযরতে বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, আপনাদের সবার মনে করেন আপনার পীর, একজনের কথা বলি, আপনার পীর আল্লাহ যদি দয়া কইরা ওনারে সেদিন মাফ করে, উনি একজন আওলাদে রাসূল, উনি একজন আওলাদে ওলি, উনি একজন আলেমে দ্বীন, উনি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দলের প্রেসিডেন্ট। জোরে কর না সুবহানাল্লাহ। সেদিন ওনারে যদি আল্লাহ মাফ কইরা দেয়, ওনার জন্য যদি জান্নাতের ফয়সালা দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ বলবেন বাহাদুর শাহ রে, তুমি জান্নাতে যাবা যদি চাও কারো জন্য সুপারিশ করতে পারো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো কি পরিমাণে সুপারিশ করবেন? আমার নবী একজন আলিমের বর্ণনা দিবেন, একজন আলিম, ভাই একজন আলিম, আল্লাহ যদি বাইরে দয়া করে মাফ করে দেয়, জান্নাতের ফয়সালা দেয়, আল্লাহ বাইরে তিনি পীর না, ফিসাব না, তো ফিসাব না, একজন আলেম মানুষ। কেমন আলেম? সাধারণ আলেম। আমি তার চাইতেও বেশি সাধারণ, বুঝানোর জন্য বলছি। ভাই একজন আলেম মানুষ, আল্লাহ যদি তারে দয়া করে জান্নাতের ফয়সালা দেয়, রব্বুল ইজ্জত তারে বলবেন যে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, যদি চান কারো জন্য সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওই আদনা আলেমটা কয়জন মানুষকে সুপারিশ করতে পারবে? আমার নবী বলেন ওই আদনা আলেম যারে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন, ওই মানুষটা যতজন মানুষকে মনে চায় ততজন মানুষকে
এমনকি আসমানে যত তারা আছে তত পরিমাণ মানুষকেও যদি এই মানুষটা সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য ইচ্ছা করে, আমার আল্লাহ তার সুপারিশের কারণে ওই আসমানে তারকা সমতুল্য এত পরিমাণ মানুষকেও মাফ করে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনি আলেম হতে পারেন নাই, আপনার কাজ কি? একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন। আপনি আলেম হতে পারেন নাই, দুনিয়ায় বড় আবিদ হতে পারেন নাই, আপনার কাজ কি? একজন ওলির সাথে সম্পর্ক রাখেন। হাসরে বাঁচতে পারবেন। কিছু চিকন এবং শর্টকাট রোড আছে হাসরের ময়দানে বাঁচার জন্য। এই রোডগুলো আপনাকে অবলম্বন করতে হবে। বহুত হুজুর বহুত ফতুয়া দিব। সেদিন কোন হুজুরের খানা থাকতো, কথা কন না কা, কোন হুজুরের খানা থাকতো, জীবন ভরা নবীর শানে আঘাত করে, নবীর ইজ্জতে আঘাত করে, নিজের বড় পণ্ডিত জাহির করার যে হুজুরগুলি হাসরের ময়দানে সবগুলি আর শাহিমের বাম পাশে জাহান্নামের সামনে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? মাস্তানি করে লও। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। বড় দুঃখের ব্যাপার। আলেম, বিশ্ববিখ্যাত সুশিক্ষিত আলেম, অথচ ওলি আল্লাহরা এদেশে ইসলাম নিয়ে আসছেন, তাদের দরবার তারা রক্ষাকারী হিসেবে তারা দাঁড়াবে, কিন্তু হেগো দরবার ভাঙতেছে আর মন্দির গিয়া পাহারা দিতেছে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ঠিক কিনা বলেন? ফেসবুকে দেখছেন নি মূর্তির সামনে কি নমস্কার দেয় রে? ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবীরা গরু চোর। নকশবন্দি মিছা কথা কয়। নকশবন্দির হেগলগে দুশ্মনী আছে, বলেন দুশ্মনী আছে? নকশবন্দি মিথ্যা বলে, যা সত্য তাই বলে। তোমার তো লাগে কা, অত জলে কা? চোরের চোর কইলে তোর জলে কা? এ ফাজিল, চোরের চোর কইলে তো জ্বলবো যেটা নিজেও চোর। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে ওরে বাসর করলো খুদার ঘরে। ঠিক কিনা বলে? গাজীপুর খতিব সাহেব মসজিদের ভিতরে বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। ইমাম সাহেব পাহারা দেয়, খতিব সাহেব বাসর করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। ওলি আল্লাহর দরবার ভাঙ্গো তোমার ফতুয়া দিয়া। ফকিন্নির ফোলা তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না? তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না কা? ওলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। ওলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। তোর মুখে এই ফতুয়া মানায় না, কারণ তুই মূর্তির রক্ষাকারী, কারণ তুই মূর্তির পাহারাদার, কারণ তুই বাচ্চাদেরকে বলৎকারী, কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী, কারণ তুই মুর্শিদপুরের গরু চোর, কারণ তুই মুর্শিদপুরের ছাগল চোর, কারণ তুই মুর্শিদপুরে বিরানির পাতিলা চোর। তোর মুখে ফতুয়া মানায়? লম্বা কথা কইস না তুই, ঠিক কিনা বলেন? লম্বা লম্বা কথা কইও না।
তোমার যদি দুনিয়ার থেকে শিরিক বেদাত উৎখাত করতে হয়, সর্বপ্রথম তোদের যেই সমস্ত মোল্লাগুলি বাচ্চাদেরকে বলৎকার করে ধরা খাইছে সবগুলারে নারায়ণগঞ্জ চাষারা মোড়ে ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা। এরপরে পণ্ডিতি করবি, নইলে তুই ওরা যেমন তুইও তেমন। তোর ফতুয়া সেরেনার দাম নাই। মুর্শিদপুর দরবারে যারা গরু চুরি করছে 11 ধরে আগে বিচার কর, জাতির সামনে দেখা যায় আমরা চোরেরও বিচার করি, ডাহাইতেরও বিচার করি, বলৎকার করিনারও বিচার করি, আল্লাহর ঘর মসজিদ আকাম করিনারও বিচার করি। হেডা তো করবা না, ফাঁস করলে টুপি মাথার দিবা, নিজের বড় মুমিন জাহির করবা, আর মসজিদ ঘর আগুন দিয়ে জ্বালায়া দিবা। যেখানে জুমার নামাজ হয়, এরা সব হাসরের দিনে যদি এই অবস্থায় মারা যায়, আর সাজিমের বাম পাশে জায়গা পাবো। হেন কি আপদ না বিপদ? আপদ না বিপদ? মুসিবতের শেষ থাকতে তো না। সেদিন আপনিও দেখবেন এগরে। আজকে যত মাস্তানি করার করে লো বেটা, আজ যত মাস্তানি করার করে নাও। আল্লাহ যদি ক্ষমতা দেয়, ক্ষমতার অপব্যবহার করে নাও। মনে রাখবা, সমস্ত ক্ষমতার সর্বশ্রেষ্ঠ মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক বলেছেন কে? মাস্তানি দেখাইও না, লাভ হইতো না। ফেরাউনে দেখাইছে, কাম হয় নাই। নমরুদে দেখাইছে, কাম হয় নাই। আবু জাহিল্লাইও দেখাইছে, কাম হয় নাই। উতবা সাহেবা মুগিরায় দেখাইছে, কাজ হয় নাই। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল দেখাইছে, কোন কাজে আসে নাই। ঠিক কিনা বলেন? সারা জীবন আমারে খালি তোহমত দেয়, আমি বেলে হে ঘরে বেলে বহি। ওমা আমার ঘরে চুরি করিয়া ডাহাতি করিয়া গরু ছাগল হাঁস বেড়া বকরি বালিশটা সুদ্ধা। হায় হায়, ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশ আর তরকারি চোর সে। অবাক হলাম ইমাম দেখে বালিশ আর তরকারি চোর সে। চুরি করে শকর আদায়। হাতে চুরি করে আবার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। ওরে চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর। ঠিক কিনা? চুরি করে শুকরিয়া আদায় করা কুফরি। চুরি করতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলা কুফরি। অন্যায় করার সময় আল্লাহর নাম নেওয়া কুফরি, কুফরি, কুফরি। ঠিক কিনা বলেন? দে তোর ওই হুজুরের বিরুদ্ধে তুই ফতুয়া দিয়ে আইসে দেই কোন জাতের মুসলমান? শাহপুরান বাবার মাজারে তোমরা হামলা করো, অথচ শাহপুরান বাবা যদি এদেশে না আইতো, তোরা ফকিন্নির বলারা উগি যুগি ব্রাহ্মণ থাকলি হইলি। মুসলমানি আর নসিব হইতো না, ফিতনা করার সুযোগ পাইতি না। শিরিক বিদআত হয় কইয়া ওলি আল্লাহর দরবার ভাঙলি তো। যেখানে ডাইরেক্ট শিরিক হয়, মূর্তির পূজা হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করা হচ্ছে, বেদিনরা করতেছে। হিন্দু ধর্মের উপর আমাদের কোনো অভিযোগ নাই। হিন্দু ধর্মের ব্যাপারে আমরা এই প্রশ্নগুলো তুলতেছি না। শুধু ওই পাহারাদার, ওই দারোয়ানের ঘরের দারোয়ান রে কইতাছি, ওই সিকিউরিটি ঘরের সিকিউরিটি রে কইতাছি। তুমি যে যাই এখন মূর্তির ওখানে শিরিক হচ্ছে, আর শিরিকের তুমি পাহারাদার হইছো। এই চুরি করো না, চোরের সাহায্যকারী হওয়া, চুরি করা আর চোরের সাহায্যকারী হওয়া অপরাধ কি দুই না এক? অপরাধ কি পার্থক্য আছে না এক? কোন পার্থক্য আছে? সুদ ধরা খাইলে কনিজা, চোরের সহযোগী ধরা খাইলে কনিটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে, তিনও পার্টি জাহান্নামী। যেতে সাক্ষী হাতে কি খাইছে, যেতে সাক্ষী হাতে কি দিছে, এই সাক্ষী তাহনের অপরাধী হাতে জাহান্নামী। যারা মূর্তির পূজা করে এরা জাহান্নামী, যারা মূর্তির পূজায় করে সাহায্য করে এটিও জাহান্নামী। কুফরি করা এবং কুফরি করতে সাহায্য করা, এটা পুরোটাই কুফরি। আমরা তাদেরকে হিট করে কষ্ট দিয়ে জঘন্য ভাষায় কথা বলতে চাই না। তবে তোমরা যে কাজ করেছ, আল্লাহর ওলির দরবারে হামলা, মসজিদের ভিতরে আকাম, দরবার ভাঙচুর, বাচ্চাদেরকে মাদ্রাসায় বলৎকার, ছাত্রীর বাসায় যায় আরাম করণ, তোমাদের এই সমস্ত কুচরিত্রগুলো
আমাদের কলিজায় আঘাত দিয়েছে। সেই দুঃখে তোমারে বললাম তুমি ফতুয়া দিও না, তুই লজ্জা থাকলে মুখই দেখাইস না। তুই ফতুয়া দেশ কি তুই মুখই দেখাইস না, লজ্জা থাক। তোর জায়গায় যদি অন্য কোন সাধারণ মানুষ হইতো তাহলে কচু গাছও ফাঁসি দিয়ে মন লইলে। তুই বাচ্চাও রয়েছে তো আবার মানুষের সামনে হ্যাঁ 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 হ্যাট কাজ আবার হতুয়া ও দেশ। তোর ফতুয়া কেউ মানে না, কেউ শোনে না। তুই এই নারায়ণগঞ্জ আইসা আজকা এই টান বাজার রোডে মাহফিলও যারা আছে একজন একজন করে জিগে দেখ, তোর ফতুয়া কেউ মানে না। তুই যা ফতুয়া দিলই আমাকে দেশে ছাগলে কত মেমে করে কেউ হনে। ছাগলের মেমে হনন লাগে না, ছাগলের মে হনলে আমরা ইংরেজি মনে করি না। ইংরেজি হল হুজুর, ইংরেজি বক্তব্য দেন না, হুজুর দেখা পাগল হয়ে যায় না। ইংরেজি কয় শিক্ষিত সুশিক্ষিত ডক্টর অমুক তমুক। এই বেটা যে নাকি ডক্টর হয়ে নবীর শানে কোন শব্দ ব্যবহার করতে হবে এইটুকু জানে না, ওরে ডক্টর কেন প্রস্রাবের টিস্যুও মনে করি না। কি আর ডক্টর এটা? নবীর শানে কোন শব্দ ব্যবহার করবে এইটুকু কাণ্ড জ্ঞান তার মধ্যে নাই। তে বিশাল বড় ডক্টর, তারা লইয়া নাচ। আমাদের দেশে আপনাদের মধ্যে এখানেও কিছু মানুষ থাকতে পারেন, হে বেটার লইয়া হুজুর কি কোন আপনার মাহফিলও কয় হাজার মানুষ হইছে, তার মাহফিলও লাখ লাখ মানুষ হইছে। যাইস তুই লাখ লাখ মানুষের লগে জাহান্নামও যাইস, যা তুই যাইগা জাহান্নামা, আমার কিচ্ছু আইয়া যায় না। আমি শুধু কোরআন থেকে শোনায় গেলাম, শোনো নবী ছাড়া কোনো উপায়। ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, আমার পরিচয়টা শুনে যাও। ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা? আমি হাসরে যায় কম আল্লাহ আমি নবীর গোলাম, এবার যদি জাহান্নামে দাও আল্লাহ তোমার ইচ্ছা। তবে কোরআনুল কারীমে তুমি বলেছো মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা ৮০ নম্বর আয়াত। তুমি বলেছো যে রাসূলের গোলাম হয় সে তোমার গোলাম হয়। আজ আমি রাসূলের গোলাম দাবি করছি, আল্লাহ তুমি আমারে তোমার গোলাম হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। আমি এই দাবি করব, তুই কি কবি? আল্লাহ যে কইব দুনিয়াতে আমি ফতুয়া দিছি, যে কইছে রাসূলের গোলাম হেরে কইছে শিরিক করছে, হেরে আমি মুশরিক কইছি। আল্লাহ কইব তোমার এই ফালতু ফতুয়ার মুশরিক আজকে আরশ আজিমের ডাইন পাশে, তুই বাম পাশে যা। ঠিক কিনা বলেন? যা বাম পাশে যা, আরশ আজিমের ডাইন পাশে হে বেড়ায়। কারণ তুমি যারা মুশরিক বলেছো আমি তারে আমার গোলাম বলেছি। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূলা, যে রাসূলের গোলাম হয়েছে, যে রাসূলের গোলামি করেছে, আল্লাহ তারা কাফের কয় নাই, মুশরিক কয় নাই। আল্লাহ কয় আমি কইছি ফাকাদ আতা আল্লাহ, সে আমার গোলাম হয়েছে। সুবহানাল্লাহ। আমি কইছি আমার গোলাম, তুই কইছত মুশরিক। এত বড় সাহস তোর দিছে কেডা? এই প্রশ্নেই তুই মার খেয়ে যাবি। অতএব বাবা কিছু কথা শক্ত ভাষায় বললাম, এটা ঈমান আকীদার বিষয়। এখানে শক্ত হইতে হইব, লাগলে তরবারি লইয়া যুদ্ধে নেমে যেতে হইব। ঈমান আকীদার বিষয়। অনেকেই কি আমার সমস্ত এই দেশের মানুষ যতজনে আমারে চিনে সবাই জানে যে এবারে খুব মেজাজি মানুষ। ভাই আমি তো মেজাজি ঈমান আকীদার ক্ষেত্রে। আমার রাসূলের শানে তুমি আঘাত করবা, আমি তোমার বিরুদ্ধে এখন তো শক্ত ভাষায় কথা বলি। কোনদিন এদেশে যদি ইসলামী শাসন কায়েম হয়, রাসূলের বিরুদ্ধে কথা বললে তারে যদি যে কোনো জনগণ শাস্তি দেওয়ার বিধান এই দেশে যদি আদালতে পাশ হয়, তাহলে আমি তরবারি লয়ে ঘুরমু, রাসূলের দুশমন পামু, আর লগে লগে কূপ দিয়া কল্লা নামায় দিব। হয়তো আসি নয়তো গেছি, যা আছে কপালে দেখা যাবে সকালে। ঠিক কিনা বলেন? আমি চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের মুরিদ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি হুজুরদেরই এই ফুফাতো ভাই, আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি প্রত্যেক বছর 21-22 দরবারে ওরস হয়। তো এই বছর বাংলা মাসের সাথে ওরসের তারিখটা সম্পর্কযুক্ত। সম্মানিত হাজিরিন, আমি দরবারে ওরসে কালকে রাত্রেই গেছি। তো বাংলা তারিখের কারণে এবছর 22-23 হয়ে গেছে। আমি সেখান থেকে এখানে আসছি, উদ্দেশ্য ছিল আইসাই ধরবো, অল্প কিছুক্ষণ কথা বলে চলে যাব। আয়সা শুনলাম তামিম বিল্লাহ ভাই নাকি মাত্র ধরছে, আর নিজেরও বিবেকে বাধা দিতেছিল যে এই সময়
এই কিভাবে বলি যে ভাই আপনি ছেড়ে দেন আমি দৌড়ি। তা আমিও কিছুক্ষণ বয়ান শুনলাম, মোবাইল বন্ধ করে এরপর আপনার লগে কথা কইলাম এতক্ষণ। মোবাইল ফ্লাইট মোড করা, নেট নাই। যদি নেট থাকতো আমার মুর্শিদ কেবলা এতক্ষণ অনেকগুলো কল দিতেন, জানি না হয়তো ফোন অন করলে আমি পাবো। তবে যে সময় দিছি আপনাদেরকে যথেষ্ট চাইতেও বেশি সময় দিছি, নর্মাল টাইমে যথেষ্ট চাইতেও বেশি সময় দিছি। যদিও অল্প সময় দিয়ে চলে যাইতাম, কিন্তু আপনাদের প্রেম মহাব্বত ভালোবাসা দেখা আমি আপনাদেরকে আমার সময় হাতে না থাকা সত্ত্বেও আমি পরিমাণ মতো আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছি। দোয়া করবেন। আমি আজ এখানেই শেষ করছি।